সকালে দেখো খাওয়ার টাইম পেয়েছি কখন, একটু ছাতু মুড়ি নিয়ে নিয়েছিলাম, সেই 1:30 বাজে তখন খাচ্ছি। এত পরিমাণে কাজ থাকে বৃহস্পতিবার, তোমরা সবাই জানো, সবার বাড়িতেই থাকে এরকম। তো এদিকে দেখো বিছানার চাদর ফাদর চেঞ্জ করে নিয়েছি। তোমরা জানো বৃহস্পতিবার করি, কিন্তু রাত্রে জলটা পড়েছিল বলে রাত্রে চেঞ্জ করতে হয়েছিল, নাহলে পরের দিনই দেখো সব ধুয়ে নিয়েছি, মেলে দেবো। ওপরে গিয়ে সব ঘর দোয়ার মোছামুছি পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরও পোছা পরিষ্কার হয়ে গেছে, এই ঘরেরও বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে। তো বাবানের বই খাতাও গুছিয়ে ফেলেছি। তো এইদিকে দেখো প্রভুরদের কি বস্ত্র পরিয়েছি, আকাশি কালারের বস্ত্র পরেছিল, লাল কালারের বস্ত্র পরিয়ে দিয়েছি। এইদিকে দেখো, তো ফুল সেরকম ছিল না, গাছের যা ফুল ছিল তাই দিয়েই পুজো দিয়েছি। এদিকে দেখো জামা কাপড়ও ভাঁজ করে নিয়েছি। তো বাড়িতে চলে গিয়েছিলাম, মা বলেছিল বাড়িতে খেতে। তো এদিকে পোস্ত হয়েছিল, তিতো হয়েছিল, মানে আলু আর উচ্ছে, উফ অসাধারণ হয়েছিল পোস্ত। আর এদিকে চাটনি, এদিকে হচ্ছে ভোলা মাছ সর্ষে দিয়ে, এদিকে বিউলির ডাল, আমি কিন্তু এই বিউলির ডাল খাই না, এই জন্যই নিইনি পাতে। আর এদিকে ডিমের ঝোলও হয়েছিল। দেখো কত কিছু মা রান্না করেছে, কিন্তু পোস্তটা অসাধারণ হয়েছে। একদিন তোমরা এই পোস্তর মাকে রেসিপি করে দেখাতে বলবো। তো মিষ্টিও এনেছিল, দেখো বাবান খেয়েছে মিষ্টি, এত কিছু খাওয়ার পর পেটে আর জায়গা থাকে না, বাবান খেয়েছে, আমি খাইনি। তো বাড়িতে চলে গিয়েছিলাম। সন্ধ্যাবেলায় দেখো বাবান আবার পড়া করছে, আন্টি হোমওয়ার্ক করছে, ইংলিশ করছে। আর এদিকে চিটকে সোনা বাবানের পাশে এরকমভাবেই শুয়ে থাকে প্রতিদিন, আমাদের পাশেও শুয়ে থাকে। তো ওর পাশে শুয়ে আরামসে, আর এদিকে আমার বাবান পড়াশোনা করছে সন্ধ্যাবেলায়, তো পড়তে যাবে, আন্টির পড়া করছে। তো এদিকে জামা কাপড় তুলতে গিয়ে দেখি আমাদের উনি কত গাছ কিনে এনেছে, দেখো এই আবার নতুন একটা গাছ কিনে নিয়ে এসছে। তো এইদিকে মোমো বানানোর পদ্ধতি চলছে। তো আমরা সবাই মিলে একসাথে মোমো বানিয়েছিলাম, আমি, আমার শ্বশুর, আমার হাজব্যান্ড, আমার বাবান, আমার শাশুড়ি। তো এত মজা হয়েছে। এদিকে স্টাফিংটা কতটা পরিমাণে, তো সবাই মিলে হাতে হাতে না করলে হবে না, তো সবাই মিলে করছি, আর ভীষণ আনন্দ হয়েছে। তোমরা জানোই সবাই মিলে যদি একসাথে থাকা হয় তার মজাটাই আনন্দটাই আলাদা। আর কিছু যদি রান্না করা হয় সবাই মিলে একসাথে, তার আনন্দটা তো আমার কাছে অসাধারণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমার তো ভীষণ ভালো লাগে। তো এইদিকে গোলাপের পাপড়িটা বাবানের বাবাই দেখো মোমোটা তৈরি করছে, আর আমি এইদিকে এই মোমোগুলো তৈরি করেছি। তো বাবান গোল গোল করছে, লেচিগুলো পড়তে যাবে। তো এইদিকে আমি এইটা বানিয়েছিলাম, আমার শ্বশুর ওইদিকে চাটনি বানাচ্ছিল। আর এইদিকে চলছে পদ্ধতি, মানে মোমো বানানোর, মানে যে যেমন পাচ্ছে মোমো বানাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে কোয়ান্টিটি। এইদিকে দেখো আজকে সস বানানো হয়েছে, আগের দিন স্যুপ বানিয়েছিলাম, তো আজকে সস বানানো হয়েছে, স্যুপ বানানো হয়নি। তো দেখো চাটনিটা কি অসাধারণ হয়েছে, টেক্সচারটা খেতেও ভালো হয়েছিল, কিন্তু স্টাফিংটা একটু একটু পুরটা যদি একটু ঘন হতো, মানে মাখা মাখা হতো আরও ভালো হতো, কিন্তু ভালোই হয়েছিল। তো এইদিকে দেখো, তো আর একদিন গন্ধরাজ মোমো বানাবো, তখন দেখাবো আবার। তো এইদিকে দেখো বাবান দেখাচ্ছে হেভি হয়েছে, কিন্তু রাত্রিরে অসাধারণ লাগছিল, মানে যখন হয়েছিল তার থেকে কিছুক্ষণ পরে, যখন মানে 1-2টোর সময় আমি একটা মোমো ট্রাই করেছিলাম, খুব ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। মানে গরমের থেকে আমার মনে হয় আমার কাছে ঠান্ডাটা বেশি ভালো লাগে আমার কাছে। এদিকে দেখো বাবানের ওই বাবা গোলাপের পাপড়িটা বানিয়েছে, বাবান ওটাই খেলো। তো সকালবেলা বাবান স্কুলে যাবে, বাবানকে ছাতু গুলে দিচ্ছি। দেখো প্রতিদিনই বলি ছেলে আমার এতটা ছাতু খায় না, তো ফেলে রেখে যায়, তোমরা দেখতেই পারবে, অর্ধেক খেয়েছে অর্ধেক রেখে দিয়েছে, আমি ওটা কিন্তু খেয়ে নিয়েছি। তো আমারও পেট ভরে যায় ওটুকুনি খেলে। তো কি আনবে জানি না, দোকান থেকে নেই, বাবানের ম্যাগি ফ্যাগি আনতে হবে, তো দেখি কি নিয়ে আসে। তো এদিকে জামা কাপড় এই দেখো খাইনি, হাফ ফেলে রেখেছে। তো এইদিকে দেখি কি কি এনেছে ম্যাগি, চিনি, ছাতু, কলগেট, টক দই, তো এইগুলোই এনেছে। তো বাইরে দেখো ঝমঝমি আজ বৃষ্টি পড়ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।